বলি আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি। আর এর জন্য তোমার মা বাবার আজকে অপমান শুনতে হচ্ছে। তুমি এটা জানো তো? কেন? আমার দিদি খুব ভালো মানুষ, আমি বলবো না, আমি তো বলিনি যে আমার শাশুড়ি আমাকে টর্চার করতো। নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে রনের দিদি কি বলছে। তো অনেক দিন পর আজকে রনের দিদি আবারও ভিডিও আপলোড করলো। তো আজকের ভিডিওতে সে কী বলছে পুরো ভিডিওটা দেখো, তার মুখ থেকে সব কথাগুলো শোনো, তাহলে তোমরা জানতে পারবে। তার আগে বন্ধুরা, তোমরা যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমরা রোজ দেখতে পারবে। তো রনের দিদি কী বললো কি না বললো সবটা তোমরা জানতে পারবে। তো সবটা জানার পর তোমাদের বক্তব্য তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও। শারীরিক অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও, হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজ খবর নিয়েছো, আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো, আমাকে ভরসা করেছো, বিশ্বাস করেছো। তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তোমরা মানে এটা করেছো, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অফুরন্ত ভালোবাসা। আর জানি আবার অনেকেই আছো যারা আমাকে সহ্য করতে পারছো না, তার কারণ ইতিমধ্যেই আমি তো কোটি কোটি মানুষের কাছ থেকে একটা পরিচিতি পেয়েছি, সেটা হচ্ছে নির্যাতিতা দিদি বা নির্যাতনকারী দিদি। তো এই পরিচিতিটা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। আরও নানান কথা ভেবে একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, যাই হোক মরে যাইনি, বেঁচে আছি। তো এইভাবে যেভাবে বেঁচে আছি এইভাবেও আমি বেঁচে থাকতে পারবো না। মানে একটা মানসিক যন্ত্রণা, একটা কি বলবো, তো এইভাবেও ঘরকোনো হয়ে আমি বেঁচে থাকতে পারবো না। তাই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব, অন্তত যারা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তাদের জন্য হলেও কিছু কথা আমার মনে হয় শেয়ার করার দরকার। জানি শেয়ার না করলে হয়তো ভালো হতো, সেটা সরি, মানে সেটা হয়তো আমার ভাইয়ারই। আবার ভিডিও করলাম, আমার ভাইয়ার খারাপ লাগবে, কিন্তু আমারও তো খারাপ লেগেছে না, প্রচুর 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 খারাপ লেগেছে, প্রচুর খারাপ লেগেছে। আজকে ও যে কাজটা করেছে সেটা না করলেই পারতো। ভাই বোনের মধ্যে ঝগড়াঝাঁটি, ঝামেলা, মারামারি, কাটাকাটি প্রচুর হয়ে যায়, কিন্তু এগুলো এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে, যাই হোক, আমরা দুজনেই ব্যাপারটা মানে বিগড়ে ফেলেছি। তো কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, এত কথা না বলে সেটাই বলা ভালো। প্রথমত বলি, বলতে গেলে প্রথম থেকেই বলতে হয় আমার ভাইয়ের সাথে আমার শত্রুতা কি নিয়ে, সেটাই তোমাদেরকে বলি। সব দোষ তো আমারই, এটাও আমার দোষ যে আমি আমার আর আমার মায়ের অপমান সহ্য করতে পারিনি। আমার মা আমার কাছে মানে কান্নাকাটি করে বলেছিল যে এই গৌরী, এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো, এইসব দেখতে হবে, এগুলো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যেসব দেখছি। তো মায়ের মুখের এই কথাটা শুনে আমি সহ্য করতে পারিনি, সেটাই আমার দোষ ছিল, সহ্য করতে পারিনি, তাই দুটো ভিডিও বানিয়েছিলাম। যেখানে হ্যাঁ, যেখানে হয়তো আমি আমার ভাইয়ের বউকে নিয়ে বড়াই করে হয়তো মানে বলা হয়ে ওঠেনি যে আমার ভাইয়ের বউও ভালো, ও আমাদেরকে ভালোবাসতো, এইসব কথা হয়তো বলা হয়নি। কেন বলা হয়নি? যে ওকে নিয়ে কোনো কথা ওঠেনি, তাই ওকে নিয়ে আমি কোনো কথা বলিনি, কথা উঠেছিল আমাকে আর আমার মাকে নিয়ে, তাই আমি আমাকে আর আমার মাকে নিয়েই কথা বলেছিলাম। যাই হোক, সেখানে কিছু মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল, আর সেই কমেন্টে আমি নেগেটিভ মানে কি উল্টোপাল্টা কমেন্ট করেছিল, আর সেখানে আমি লাভ রিয়াক্ট দিয়েছিলাম। এটাই আমি করে ফেলেছি, আমার জীবনের চরমতম ভুল, যেই ভুলের মাসুল আমাকে এইভাবে গুনতে হলো। সেই লাভ রিয়াক্ট করেছিলাম, কিন্তু লাভ রিয়াক্ট করেও তারপরে যে তাকে রিপ্লাই করেছিলাম সেটা দেখার একবার প্রয়োজন মনে হলো না? আমাকে আমার ভাইয়া মেসেজ করেছিল, ও আমাকে যখনই মেসেজ করেছিল আমি রিপ্লাই করেছিলাম যে তুই আমার লাভ রিয়াক্টটাই দেখলি, আমি যে রিপ্লাইটা করেছি তুই সেটা দেখলি না। যাই হোক, এটা হচ্ছে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার প্রথম ধাপ। এই গেল একটা চরমতম অন্যায় আমি এটা করেছি, যে কেন খারাপ কমেন্ট মানে খারাপ কমেন্ট করেছে তাকে আমি কেন লাভ রিয়াক্ট দিয়েছি। আমি কিন্তু আমাকে যারা খারাপ কমেন্ট করেছে আমি তাদেরকেও লাভ রিয়াক্ট দিয়েছি, প্রত্যেকটা ভিডিওতে খারাপ ভালো নিয়ে কমেন্ট থাকে, কিন্তু আমি সবাইকেই লাভ রিয়াক্ট দিই। এটা তোমরা আমার কমেন্ট বক্সে খেয়াল করে দেখবে, আমি সবাইকেই লাভ রিয়াক্ট দিই, মানে যেগুলো চোখে পড়ে, যেগুলো আমি প্রথম রিপ্লাই করি সেইগুলোতে।
যাই হোক, এই একটা গেল আমার প্রথমতম ভুল। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, আমার বাড়িতে একটা খাবারের পার্সেল এসেছিল। অনেকেরই কৌতূহল ছিল খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে। অনেকেই অনুমান করতে পেরেছিলে খাবারের পার্সেলটা কে পাঠিয়েছে। হ্যাঁ, খাবারের পার্সেলটা আমার ভাইয়াই পাঠিয়েছিল। আর সেই পার্সেলটা আমি রাখিনি, সেই পার্সেলটা আমি ফেরত দিয়েছিলাম। তার কারণ আছে, অবশ্যই তার কারণ আছে, কারণটা আমি তোমাদেরকে বলবো। সেই খাবারের পার্সেলটা আমি ফেরত পাঠিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা আমি কেন করেছিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় চরমতম ভুল। মানে সারা জীবনে চরমতম যদি কোনো অন্যায় করে থাকি তাহলে এটাই নাকি আমার অন্যায়, যে খাবারের পার্সেলটা ফেরত দিয়ে আমি ভিডিওটা কেন করেছি, তার জন্য নাকি আমার ভাইয়াকে অনেক হেনস্থা হতে হয়েছে। আচ্ছা, খাবারের পার্সেলটা কেন ফেরত পাঠালাম? আমি খাবারের পার্সেলটা ফেরত দিয়ে অহংকারী দিদি, আমি অহংকার আমার খুব বেশি, অনেক রকম কমেন্ট আমি ফেস করেছি, অনেক রকম প্রশ্নের আমি মুখোমুখি হয়েছি। শুধু যে ও হয়েছে তা নয়, আমিও হয়েছি, ঠিক আছে, কিন্তু কাউকে আসল ঘটনাটা বলতে পারিনি। তবে আজ বলবো। তার আগে দুটো ভিডিও ক্লিপ দেখাই। কি হয়েছে? মামু চলে? আবার তোমার কি হয়েছে বাবা? মিমি ঘুমাও বাবা, তোমার অনেক জ্বর এসেছে বাবা। তুমি জ্বরের ঘরেও মামু মিমি বলে যাচ্ছ? কি বাবা? থাক 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 শোনা, ঘুমাও ঘুমাও ঘুমাও। কি হয়েছে? থাক শোনা, ঘুমাও ঘুমাও ঘুমাও। মামু মিমি আসবে, মামু মিমি আসবে আসবে। থাক থাক থাক। তো ভিডিও ক্লিপটা দেখলে আমার বুগ্গুর জ্বর ছিল 102, 102, 2.5 এরকম জ্বর ছিল। তো জ্বরের ঘোরে ও যে কথাগুলো বলছে সেগুলো জ্বরের ঘোরে বলেছে। তো এই ভিডিওটা আমি আমার মাকে পাঠাই, বাবাকে পাঠাই। তো ওরা দেখে ভাইয়াকে পাঠিয়েছিল, আমার মেসো ভাইয়ার সাথে কথা বলেছিল। ওকে বলা হয়েছিল যে বাপন, তোমার ভাগনা এরকম জ্বরে ভুগছে, তুমি ওর সাথে একটু ভিডিও কল করে কথা বলো। ওই ভিডিও দেখার পরেও ওর আনসারটা কি ছিল জানো? ওর আনসারটা ছিল, জ্বর হয়েছে ডাক্তার দেখাক, আমি কি করব। আনসারটা এরকমই ছিল। তো আমার ভুলের মাসুল আমার ছেলেটাকে এইভাবে পেতে হলো। যেই ছেলেটা মামু মিমি করে করে পাগল। আজকে আমার বড় ছেলেটা, ও তো আমাদের ঝামেলার মধ্যে কিচ্ছুই জানতো না, কিচ্ছু জানতো না আমার বড় ছেলেটা। ও বড় ছেলে বলো ছোট ছেলে বলো, আমাদের টিভিতে ওয়াইফাই কানেকশন করা রয়েছে, ইউটিউবেই ভিডিও দেখে ওরা। ওর মামু মিমির ভিডিও যেটাই সামনে আসে না কেন ওরা দেখতে থাকে। তো আমার বড় ছেলেটা বলে, মা মামু আমাদেরকে আরো ভালোবাসে না বলো? দেখো মামু তাতান ভাইয়ের কাছে যায়, মামু মিমি তো এখানেই রয়েছে, তবু একবার আমাদের কাছে আসে না, তবু আমাদের সাথে একবার কথা বলে না। যাই হোক, ওসব কথা বাদ দিলাম। আমার ভুলের মাসুল আমার ছেলে দুটোকে এইভাবে পেতে হলো। আমার ছেলে দুটো কি অন্যায় করেছিল? ওরা তো মামু মিমি বলতে অজ্ঞান, ওরা তো মামু মিমিকে কত ভালোবাসে কত ভালোবাসে। আজও আমার বুগ্গু মিমির কথা জিজ্ঞাসা করে। আজও আমি যখন মানে বাবার বাড়িতে গিয়েছিলাম, ও বুঝতে পারেনি যে কোথায় যাচ্ছি আমরা। যখন বাড়িতে ঢুকলাম, যখন সিঁড়িতে উঠবো, মানে উপরে ওঠার সিঁড়ির কাছে গিয়ে ও বুঝতে পেরেছে, ও আচ্ছা মামু মিমির কাছে যাব ওরকম। মানে তখনই ও বুঝতে পেরেছে, সিঁড়ির কাছে গিয়ে তখনই ও বুঝতে পেরেছে যে আমি মামা বাড়ি এসেছি, উপরে মিমি থাকে। তখনই বলছে মিমি যাই। আমি বলছি না বাবা, মিমি নেই। বলছে মিমি কোথায় মা, মিমি কোথায়? দিয়ে আমি বলেছি, বকু মিমি বাজারে গেছে। যাই হোক, এসব কথা ফালতু কথা, এসব বলে কোনো ইয়ে নেই। তো এই কারণে মেন কথা যেটা, এই কারণেই আমি আমার অভিমান হয়েছিল যে তখন আমি জানতাম, সেদিন সম্ভবত 25শে ডিসেম্বর ছিল, সেদিন আমি জানতাম তার আগে ওরা ভিডিও ছেড়েছিল, আর তোমরাও ভিডিওতে দেখে নেবে ওরা বগুলাতেই ছিল। তাহলে আমি যেখানে জানি আমার ভাইয়া বগুলাতেই আছে, অথচ একটা খাবারের পার্সেল, মানে পার্সেল করে পাঠাতে হচ্ছে ওর ভাগনাদের। ও এত ভালোবাসে যে বাইকে করে আসতে আমাদের বাড়িতে 10 মিনিট মাত্র লাগবে। কেন ওরা দুজনে আসতে পারতো না?
পরে আমার বাবাই ভিডিও দেখেছে, ওরা 25শে ডিসেম্বর ও বাড়িতেই ছিল। পরে আমাকে বলছে, মা দেখেছো 25শে ডিসেম্বর মামু এখানেই ছিল, মিমি বাড়িতেই ছিল, দেখো ওরা ওদের বাড়িতে কেক কিনে নিয়ে গেছে, আরও কী কী ও ভিডিও দেখেছে, সেগুলো দেখেই আমাকে দুঃখ করছিল। মা, মামু আমাদের বাড়িতে একবারও আসলো না, বলো। আর তার জন্য আমি খাবারটা ফেরত দিয়েছি। এটা আমার কাছে আধিক্যতা মনে হয়েছে, যে যার আমার ছেলের ওইরকম একটা ভিডিও যেটা দেখে চোখে জল চলে আসে, ওরকম একটা ভিডিও দেখে যে মামা বলতে পারে যে জ্বর হয়েছে, ডাক্তার দেখাক, আমি কি করব? তো তারপরেও তার খাবার পাঠানোটা, সে বগুলায় রয়েছে আমি জানি, বগুলায় থাকা সত্ত্বেও সে খাবারটা পাঠিয়েছে একটা পার্সেলের মাধ্যমে। তো সেটা আমার কাছে আধিক্যতাই মনে হয়েছে। তোমাদের কার কি মনে হবে আমি জানি না, আমার কাছে আধিক্যতা মনে হয়েছে, তাই আমি ভিডিওটা করেছিলাম। কিন্তু এই ঘটনা আমি কারোর সাথে আজ পর্যন্ত শেয়ার করিনি, আজ করলাম। যাই হোক, এটা তো শেয়ার করলাম। আর একটা ঘটনা শেয়ার করব, সেটা হচ্ছে দিনটা ছিল ভাগনার জন্মদিনে। ভাগনার জন্মদিন মানে আমার ছেলের জন্মদিন ছিল 2 তারিখে। সার্টিফিকেট দেখাতে হবে নাকি? কারণ কি বলবো, আমি তো যেটাই বলি সেটাই মিথ্যে নাটক হয়ে যায়। কারণ আমি তো একজন চুনোপুটি ক্রিয়েটার মাত্র, আর ওরা হচ্ছে গিয়ে কি বলবো, দ্য ফেমাস অ্যান্ড গ্রেট বংরন, বড় বড় ক্রিয়েটার। ওরা কি করে মিথ্যে কথা বলতে পারে, তাই না? মিথ্যেবাদী তো আমার মা বাবা, আমি, আমার মানে সত্যি কথা যারা যারা বলেছে সবাই মিথ্যেবাদী। যাই হোক, ওই 2 তারিখের ঘটনাটাই একটু শেয়ার করব। 2 তারিখের ঘটনাটা যেটা হয়েছিল অলরেডি তোমরা সবাই জানো। ও কি বলেছে সেটাও জানো, আমি কি বলেছি সেটাও জানো। তো 2 তারিখের ঘটনাটা কিন্তু আমার, যেটা জানো না সেটাই আমি বলবো। 2 তারিখের ঘটনা কিন্তু আমাদের 2 তারিখেই মিটে গিয়েছিল। 2 তারিখে মিটে যাওয়ার পরে যে মারামারি টারামারি হয়েছিল, সব কিছু হয়ে যাওয়ার পরে তারপরে কেক কাটা হয়েছিল। যেহেতু সেদিন আমার ছেলের জন্মদিন ছিল, তাই কেক কাটা হয়েছিল। ওই ঝামেলা টামেলা হয়ে যাওয়ার পরে 10:55 এরকম নাগাদ কেক কাটা হয়েছিল। সেখানে কিন্তু আমার ভাইয়াও উপস্থিত ছিল। তো কেক কাটা হয়েছে, আমার মা ভাত মাখিয়ে দিয়েছে, ভাত খেয়েছে। খেয়ে ও যখন বেরিয়ে যাবে, সবাই রিকোয়েস্ট করেছিল যে এত রাতে তুই বেরোস না, আজকে দিনটা থেকে যা, দরকার হয় খুব ভোরবেলায় বেরিয়ে যাস। আমার বাবাইও মামুকে জড়িয়ে ধরে ছিল যে মামু আজকে যেও না প্লিজ, থেকে যাও। তখন ভাইয়া বাবাইকে বলেছিল যে না মামু, আজকে আমার কাজ আছে, আমার কিছু মাল ডেলিভারি করতে হবে, তাই জন্য অনেক কাজ রয়েছে, তো আজকে আমি যাই, 2-3 দিন পরে আমি আসবো, এসে 2 দিন থাকবো। এরকম একটা কথা হয়ে ও বেরিয়ে যায়। তখন আমার মা ওকে বলে যে বাপন পৌঁছে কিন্তু ফোন করিস। ও পৌঁছে ফোনও করে যে মা আমি পৌঁছে গেছি, সরি। তারপরে 2 তারিখের ঘটনা এটা গেল। 3 তারিখে সকালবেলায় মার সাথে ভালোভাবে কথাও হয়, যে মার সাথে এরকমও কথা হয় যে বাপন তোর তো রান্নাবান্না করে খেতে একা একা কষ্ট হয়ে যায়, তো আমি 2 দিন গিয়ে তোর কাছে থাকি, তোর শরীরটাও ভালো না, আমি 2 দিন গিয়ে তোর কাছে থাকি। তো তখন বলে যে না মা, এখন তো ভাগনারা বাড়ি রয়েছে, তুমি চলে আসলে ওদের খারাপ লাগবে, তুমি থাকো, 2 দিন পরে এসো, ভাগনারা চলে যাওয়ার পরে এসো। এইরকমও কথোপকথন হয় ওর সাথে। তাহলে যেখানে সবকিছু ঠিকঠাক মিটে গেল, সেখানে 2 তারিখের ঘটনা, 2 তারিখের রাতের ঘটনা, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ গেল, 6 তারিখে গিয়ে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়লো। যেই ভিডিওটা নিয়ে অশান্তিটা হয়েছিল সেই ভিডিওটাই ও ছাড়লো। মানে আমি কিছু কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলেছিলাম, সেই ভিডিওটা নিয়েই, মানে সেই ভিডিওটা ও করেছিল, তাই দেখে আমি ওর কাছ থেকে ফোনটা কাটতে গিয়েছিলাম। তো সেটাই তোমরা ভিডিওতে দেখেছো, ফোনটা কেঁপেছে আর বলেছে যে আমাকে আগেও মেরেছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না ভাইয়া, আগেও মেরেছে যে তুই বললি, তাহলে আমি তো গত জুন মাসে বাড়ি গিয়েছিলাম, বাপের বাড়িতে গিয়েছিলাম গত জুন মাসে, 8 মাস পরে আমি বাড়িতে গেলাম, তাহলে তোকে আমি আগেও কবে মেরেছি, বা আমরা কবে মেরেছি? তুই তো বিজনেস সূত্রে বাড়ি থেকে গেছিস, সেটাও তুই বললি নিজের মতো করে। আর এই যে মারার কথাটা বললি, আগেও কবে মেরেছি তোকে আমি?
আমি তো বগুলাতেই থাকি। আবার অনেকের ধারণা আমি বাপের বাড়িতে পড়ে থাকি। কেন ভাই? আমার একটা সংসার আছে, আমার শ্বশুর বাড়ি আছে, আমার সংসার আছে, আমার ছেলে পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে। তো স্কুলে তো যেতে হয় না, প্রেজেন্ট তো থাকতে হয়। হ্যাঁ, আমি বাপের বাড়িতে যাই, এক সপ্তাহ 2 সপ্তাহ, জোর করে 2 সপ্তাহ থাকি। তার মানে এই যে আমি বাপের বাড়িতে পড়ে থাকি? এসব কি ধরনের কথাবার্তা? মানে যারা বলো তারা কি বাপের বাড়িতে মানে যাও না, নাকি বাপের বাড়ির সাথে সম্পর্ক একদমই চুকে গেছে? তো যাই হোক, সেটা তাদের ব্যাপার। কি বলছিলাম? আচ্ছা, তো ওই ভিডিওটা নিয়েই অশান্তিটা হয়েছিল। মানে ওটাই তোমরা দেখেছিলে, যে আমাকে মেরেছে। তো এর মধ্যে তো তুই বগুলাতেও আসিসনি, তাহলে আমি তোকে কবে মারলাম? যাকগে, ওটা গেল। এবার ওই ভিডিওটা ছাড়ার পরে তখন আমি অনলাইনেই ছিলাম। ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আমার কাছে নোটিফিকেশন আসে, আমি ভিডিওটা দেখি। দেখা মাত্রই আমার তো মানে সত্যি সত্যি পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মানে মাথার উপর থেকে কি বলবো, ছাদ নেই, এরকম একটা অবস্থা। কারণ 2 তারিখে যে ঝামেলাটা হয়েছিল আমাদের মধ্যে, সেই ব্যাপারে আমার বর কোনো কিছু জানতো না। আমাকে ভিডিও কল করেছিল, মানে আমি ভীষণই 2 তারিখে ও তো বলেছে ওকে আমি মেরেছি, কিন্তু আমি এমন মার খেয়েছিলাম, আমার চুলের মুঠি ধরেছিল এমন, আমার এখানে মানে ফুলে ফুলে গেছিল, আমার ঠোঁটের এখানে ফোলা ছিল, তারপরে আমার হাতে কামড়েছিল এমনভাবে যে রক্ত, মানে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, আমি এটা বলতে পারবো যে সেগুলো আমার কাছে কোনো প্রমাণ নেই, কারণ আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে আমার ভাই আমাকে মেরেছে, আমার ভাই আমাকে কামড়েছে, এগুলো আমাকে বলতে হবে। তো মানে প্রমাণ রাখা তো দূরের কথা, এগুলো আমার মুখ থেকে বলতে হবে, ভাই বোনের কথা, এগুলোও আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যাই হোক, পরিস্থিতির শিকার বলতে হচ্ছে আমাকে। তো আমার কাছে কোনো প্রমাণ নেই। সেই দিন আমার সিচুয়েশন খুবই খারাপ ছিল, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। ডাক্তার নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে, তারপরে আমাকে ইঞ্জেকশন করা হয়েছিল কামড়ানোর জন্য, মানে প্রচণ্ড ব্লিডিং হয়েছিল এই কামড়ানোর জায়গা থেকে। তো মানে তার জন্য ইঞ্জেকশন করতে হয়েছিল, আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। সেই দিন আমার বর ভিডিও কল করেছিল, আমার বাবাই রিসিভ করে ফেলেছিল, আর রিসিভ করে আমার সামনে যখন এনেছিল আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি অসুস্থ। তখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে? তখন আমি বলেছিলাম, দেখো আমার শরীরটা খারাপ, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, লো প্রেশার, বাবা ডাক্তার এনেছিল। এইভাবে আমি ওকে মিথ্যা কথা বলেছিলাম, যে জানি আমাদের ভাই বোনের সম্পর্ক ঠিক হয়ে যাবে, কিন্তু ও ব্যাপারটা জানলে একটা খারাপ অবস্থা হবে, তাই আমি ওকে কিচ্ছু জানাইনি। কিন্তু ওই 6 তারিখের ওই ভিডিওটা যখন দেখলাম, তখন তো মানে আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, যে আমার বর তো কিছু জানে না, তাহলে ও যখন ভিডিওটা দেখবে তখন না জানি আমার বর আমাকে কি বলবে। এই সমস্ত ভেবে চিন্তে মানে আমি খুব মানে একটা খারাপ সিচুয়েশন আমার মধ্যে তখন কাজ করছিল, যে না আমি আর বেঁচে থাকবো না। তখনই আমার মনে হয়েছিল যে না আমি বেঁচে থাকবো না, আমার বর যদি আমাকে কিছু বলে এরকম হয়েছে হেন তেন। তখন দিয়ে তারপরে আমার বরকে আমি ফোন করলাম, ফোন করে সমস্তটা বলি। তখন আমাকে মানে সান্ত্বনা করে যে তুমি আগে নিজে শান্ত হও, কিচ্ছু হবে না, তুমি নিজেকে শান্ত করো। এইভাবে ও আমাকে যখন বলে তখন আমি নিজে শান্ত হই। দিয়ে যাই হোক, তার মধ্যে এর মধ্যে আমার বাবা মা মেশো ফাদার ওকে তখন 40-50টা ভিউজ হয়েছিল, তার মধ্যে ওকে ফোন করে যে বাপন তুই ভিডিওটা ডিলিট কর। হাতে পায়ে পর্যন্ত ধরে, আমার ফাদার হাতে পায়ে পর্যন্ত ধরে, বাপি তোর পায়ে ধরছি, তুই ভিডিওটা ডিলিট কর, তোদের 2 ভাই বোনের মধ্যে যা হওয়ার হয়েছে, কিন্তু এইভাবে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া করিস না, তুই বাড়ি আয়, তুই যেভাবে যা বলবি একটা মীমাংসা হবে, কিন্তু তুই বাড়ি আয় আর ভিডিওটা তুই ডিলিট কর। এইভাবে জামাইকে নিয়ে এইভাবে তুই এরকম করেছিস, ও তো আমাদের বাড়ির জামাই, এরকমটা করিস না, এরকমভাবে ওকে বোঝায়, নানানভাবে বোঝায়, কিন্তু না, ও কারো কথাই শোনেনি। তো কারো কথা শোনেনি, আমাকেও সবাই বোঝায় যে মা শান্ত হ, আমরা কিছু একটা করব, তুই শান্ত হ। দিয়ে ঠিক আছে, ওরা কিছু করবে। আমি কিন্তু ওর ভিডিও দেখার সাথে সাথেই ভিডিও ছাড়িনি। ও 6 তারিখে ভিডিও ছাড়ে, আমি 7 তারিখে দুপুরবেলায় একটা ভিডিও ছাড়ি। কারণ ওর ভিডিও দেখে সবাই আমার ভিডিওতে এসে গালি গালাজ যা পারছিল করে যাচ্ছিল, তো সেগুলো আমি ঠিক মেনে নিতে পারিনি। তাই আমি ভাবলাম যে না, সত্যিটা সবার জানা দরকার। তখন আমি একটা ভিডিও করে বলি, কিন্তু ওই যে আমি কোনো প্রমাণ দেখাতে পারিনি। আর ও তো বড় ক্রিয়েটার, আমি একজন চুনোপুটি ক্রিয়েটার, আমার কথা কেন বিশ্বাস করবে? তারপরেও গালিগালাজ আমি খেয়েছি, এটাই স্বাভাবিক। তো যাই হোক, 7 তারিখের ঘটনা ওই হলো। দিয়ে ওকে কেউ কোনো কথা শোনাতে পারছে না দেখে আমি একটা ডিসিশন নিলাম যে আমি থানায় যাব। আর গেলামও থানায়, ওই 2টো আর আড়াইটার সময় বেরিয়েছিলাম, ওখানে থানায় পৌঁছেছিলাম 3টে সাড়ে 3টে নাগাদ। 3টে সাড়ে 3টে নাগাদ থানায় পৌঁছাই। আর সেখানে গিয়ে আমি একটা লিখিত দিই আর পুলিশকে আমি সমস্ত ঘটনা খুলে বলার পরে ভিডিওটাও দেখাই। মানে আমাকে জিজ্ঞাসা করলেন, এটা তোমার নিজের ভাই? আমি বললাম হ্যাঁ। বলে নিজের ভাই, একদম নিজের ভাই? আমি বললাম হ্যাঁ, আমার নিজেরই ভাই। বলে ভাই নাকি
একটা কথা ইউজ করেছিল, সেটা আমি আর বললাম না। তো নিজের ভাই হলে কেউ কারো মানে কেউ নিজের দিদির এত বড় ক্ষতি করতে চেষ্টা করে নিজের ভাই হলে। তো উনি এরকম ধরনের কিছু কথা বললেন। যাই হোক, তো উনি বললেন যে ঠিক আছে তুমি কি করতে চাও, কেস করবে? আমি বললাম না, আমি কেস করতে চাই না, আমি একটা লিখিত দিয়েছি, আমি চাই যে আপনারা ওকেও ডাকুন, আমিও থাকি, আমরা দু ভাই বোন সামনে থাকবো, আমাদের দুজনেরই কথোপকথন শুনে যেটা আপনাদের ঠিক মনে হবে আপনারা একটা বিচার করবেন। তো যেহেতু বাড়ির কারো কথা শুনছে না, কোনো গার্জিয়ানের কথা শুনছে না, তো আপনারা আমাদের দুজনকে সামনাসামনি বসিয়ে একটা মীমাংসা করে দিন। আমি পুলিশের কাছে সেটাই বললাম। তখন উনি বললেন ঠিক আছে, কাল সকাল 10টার সময় তুমি থানায় আসবে, তোমার ভাইকেও ফোন করা হবে, ফোন নাম্বার দাও। তখন আমি ওর ফোন নাম্বার দিলাম, আমার সামনেই ওকে ফোন করা হলো, কিন্তু ও ফোন রিসিভ করেনি, কারণ ইতিমধ্যেই ওর কাছে খবর চলে গেছিল, খবর না ওর কাছে ফটো চলে গিয়েছিল, আমি থানায় বসে থাকার ফটো চলে গিয়েছিল, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো ও ফোন রিসিভ করেনি। ফোন রিসিভ না করাতে যাকে যাকে ফোন করলে ওকে পাওয়া যাবে আমি তাদের নাম্বার দিয়েছিলাম। দিয়ে আমি ওখান থেকে বাড়িতে চলে আসি, বাড়িতে ওই 5টা সাড়ে 5টা নাগাদ বাড়িতে আসি। তারপরে ও একটা ভিডিও ছাড়ে 8টার সময়। ভিডিওটা দেখার পরেই আমি একটা ক্যালকুলেশন করে নিলাম যে ঘটনাটা ঘটেছে 2 তারিখে, আর 7 তারিখে ভিডিওটা ছেড়েছে। মানে আমি থানায় গিয়েছি 3টে সাড়ে 3টে নাগাদ। তারপরে ওর কাছে ফটো গেছে, আমি যে কেস করতে গিয়েছি ও যে বলেছিল ভিডিওতে, সেই ফটোটা 3:30-এর পরে গেছে ওর কাছে। তো 3:30-এর পরে গেছে, তার মানে ও 3:30-এর পরে বসে ভিডিওটা করেছে। যদি বলো যে আগে শ্যুট করা ছিল ভিডিওটা, তারপরে ও মানে কেস করার কথাটা উল্লেখ করেছে, তাহলে তো সেটা মানবো না। তার কারণ একই ড্রেস ছিল আর স্টিল বসে ভিডিওটা করেছে, এক নাগাড়েই ভিডিওটা, মানে অন্য কোনো ড্রেস নেই, একই ইয়ে। তো আমার কথা হচ্ছে 2 তারিখে ঝামেলাটা হয়েছিল। 2 তারিখে যখন মানে ওর দিদি এমন পিটানো পিটিয়েছে যে মানে 2 তারিখের এই অবস্থা থাকে, আর 7 তারিখে তার থেকে অবস্থা আরো খারাপ হয়ে গেল। মানে 2 তারিখের পরে 7 তারিখে এতটা খারাপ হয়ে গেল অবস্থা। তো ঝামেলার সময় ফটোটা ছিল কিরকম, আর 7 তারিখে ও যখন ভিডিওটা করছে তখনও এখানে মনে হচ্ছে রক্ত আছে, এখানে কেটে গেছে এইভাবে, ব্যান্ডেডটা লাগিয়েছে এইভাবে। মানে একটা মানুষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এতটা নিচে নামতে পারে, এতটা কি করে পারলি ভাইয়া? এগুলো কি মানে কিছু লাগিয়েছিলি নাকি? তোর তো আবার মানে তুই তো এডিটে এক্সপার্ট, অ্যানিমেশন ট্যালেন্ট আছে, অ্যানিমেশন করা আছে ওর, এডিটে এক্সপার্ট, দিনকে রাত বানাতে পারে, ছেলেকে মেয়ে বানাতে পারে, অনেক কিছুই ওর ক্ষমতা আছে। যাই হোক, যে ভিডিওটাও করেছিল তারপরে আমি ফোনটা কাটতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা নিয়ে একটা অশান্তি হতে পারে, তাই আজ করেই আমার ফাদার আর বড়দা ভাই দুজনে ওর কাছ থেকে ভিডিওটা ডিলিট করিয়েছিল। ফাদার বলেছিল বাপি তুই ভিডিওটা ডিলিট করে দে, ও এদের সামনে বসে ভিডিওটা ডিলিটও করে দিয়েছিল। তো আমার ফাদার বলেছিল ভিডিওটা আর কোথাও নেই তো বাপি? ও বলেছিল না। ফাদার বলেছিল গা ছুঁয়ে বল, ও গা ছুঁয়েও বলেছিল। এই যে ফাদার মানে বাবা, আমরা বাবা ডাকি, শুধু বাবা ডাকি না, এই ফাদার আমাদেরকে ছেলে মেয়ের মতো দেখে, তো আজকে সেই ছেলে তার বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলেছে, তার ভিডিওটা ছেড়েছে, তার মানে সেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে। তাহলে ও অনেক মিথ্যে কথা বলেছে, অনেক কাঁচা মানে টাটকা মিথ্যে কথা বলেছে, যেগুলো মানে সেগুলো আমরা জানি, কিন্তু এই মিথ্যে ওগুলো আমার বলার দরকার নেই। কিন্তু ও মানে যাকে বাবার মতো দেখে, যে বাবা, সেই বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলতে পারে যে ছেলে, তাহলে আমি তার দিদি, আমি এখনো বলছি আমি তার দিদি। কি ফাদার আমি মিথ্যে কথা বললাম? ও তোমার গায়ে হাত দিয়ে মিথ্যে কথাটা বলেছে কি না বলেনি? ও বলেছিল যে ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, ও বলেছিল ডিলিট করে দিয়েছি, গায়ে হাত দিয়ে বলেছিল। কি বড়দা ভাই বলেছিল? হ্যাঁ, ডিলিট করে ভাই, ডিলিট করে দিয়েছে আমার সামনে। তারপরেও সেই ভিডিওটা বেরিয়েছে, শুধু বেরোয়নি, সেটা সোশ্যাল মিডিয়াতে হয়েছে। তাহলে যেই ছেলে বাবার গায়ে হাত দিয়ে মিথ্যে কথা বলে, তাহলে তার কথা আর কি বলবো? আমি দেখেছি যে ও ভিডিও করছে, তখন উঠেই আমি কিন্তু ওর কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি, সেটা পিছন থেকে। তোমরা ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখবে, আমি ওর পিছনে রয়েছি। আমি যদি মারতাম তাহলে কিন্তু আমি মানে মারার ভিডিও দেখতে পেতে, আমি তো ওর পিছনে ছিলাম মারার ভিডিও দেখতে পেতে, বা আমি ওর পিছন দিক দিয়েই ছিলাম, তো সম্পূর্ণ মারার ভিডিওটাই দেখতে পেতে। কিন্তু একটু ভিডিওটা ভালো করে দেখবে, আমি কিন্তু ভিডিওটা ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তারপরে ফোনটা কিন্তু আমি নিতেও পেরেছিলাম, আমার হাতে আমি ফোনটা নিতেও পেরেছিলাম, কিন্তু ফোনটা নিয়ে
আমার যদি ভাঙার ইচ্ছা, আমি যখন হাতে ফোনটা নিয়ে নিয়েছি তখন আমার ভাই চেঁচাচ্ছে আমার 2 লাখ টাকা দামের ফোন, আমার 2 লাখ টাকা দামের ফোন। তো আমি কিন্তু ফোনটা যদি আমার ভাঙার ইচ্ছা থাকতো আমি কিন্তু ফোনটা নিয়েই ছুঁড়ে মারতে পারতাম তো বড় ভাই, সেই সুযোগ ছিল আমার হাতে। আমি যখন ফোনটা নিই তখন তোর কাছে ফোনটা ছিল, তোর কাছে নিয়ে আমি কাকা গেলাম। তো আমার কাছে ফোনটা ছিল, আমি ভাঙতে পারিনি। কেন পারিনি জানো? আমার ভাইয়ের ফোন, ওটা 2 লাখ টাকা করে চেঁচাচ্ছে ও, ঠিক আছে, যে আমার 2 লাখ টাকা দামের ফোন। আমি পারিনি ভাঙতে, আমি ভাঙতে পারিনি। তারপরে ও আমার হাতে কামড়েছে, কিভাবে কামড়েছে, কিভাবে রক্ত বেরিয়েছে বল। আর তোরা না থাকাকালীন তো আমি মার খেয়েছি, তোরা থাকাকালীনও কি তোরা দেখেছিস যে আমি ওর গায়ে হাত তুলেছি, ওকে মেরেছি? ফোন কারাকারি হয়েছিল, তারপরে আমার চুলের মুঠি কে ধরেছিল ওখানে তোদের সামনেও চুলের মুঠি কে ধরেছিল আর সামনে ছিল কে? আর আমি একটা ভুল করেছি। আমি ভুলটা কি করেছি জানো? ভুলটা করেছিলাম, আমাকে বাইরে মানে এই ঘটনার আগেও আমাকে মেরে গেছে। ও যে ভিডিওতে বলেছে না আমি এর আগেও মার খেয়েছি না, ও তার আগেও আমাকে মেরে গেছে, আমাকে চুলের মুঠি ধরে মেরে গেছে। মেরে ও বাইরে গেছে, তখন আমি আমার হাতে আমার দিদা ওখানে বসে পেঁয়াজ রসুন কাটছিল, তো বটিটা ছিল আমার এক হাতে ফোন। আমি ফোনটা তুলে যখন দেখি যে ফোনটা ভেঙে গেছে, তখন আমি ফোনটা তুলে আর বটিটা নিয়ে গেছি, ঠিক আছে, বটিটা নিয়ে গেছি। ও কিন্তু আমার কাছ থেকে অনেকটা দূরে ছিল। সেটা যার বটির মানে আমি বটিটা নিয়ে গেছি, তখন আমার দিদা আর এক কাকি, পাশের বাড়ির কাকি, দুজনে মিলে বটিটা নিতে গিয়ে দিদাও টেনেছে আর কাকিও টেনেছে, টানতে গিয়ে দিদার হাত থেকে সরে গিয়ে কাকির এখানটায় কেটে গেছে। আমার ভাই এরকমটা বলছে যে আমি নাকি ওকে কোপাতে গিয়ে আমার ওই কাকির গায়ে কোপটা লেগেছে। আমি আমার ভাইকে কোপাতে গিয়েছি, যে এই ভাইয়ের ফোনটা আমি চাইলেই ভেঙে দিতে পারলাম না ভাইয়ের ফোনটা ভাঙতে আমি, আর আমি সেই ভাইকে কোপাতে গেছি। হ্যাঁ, তোমরা বলো তো, আমি একটা মেয়ে, আমার চুল ছাড়া রয়েছে, আমাকে চুল ধরে টানতে টানতে নিয়ে আমার মা একা ছাড়াতে পারেনি, আবার সেই কাকি এসে দুজন, আমার দিদা, 3 জনে মিলে আমার চুল ছাড়িয়েছে। তখন একটা মেয়ে আমি কি করব তোমরা আমাকে বলো, কি করব? আমার তখন করার কি ছিল? আমি হাতের কাছে বটিটা পেয়েছি, আমি সেই বটিটা নিয়ে গেছি, দূরে বসে ফোঁস করেছি। আমি আর কি করবো বলো তোমরা? আর কতটা নিচে নামবি তুই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? আর কতটা নিচে নামবি? হ্যাঁ, তুই নির্দোষ, যত দোষ করেছি আমি। এবার একটু শান্ত হ। তুই যেটা করেছিস সেটা তুই ভালোভাবে জানিস, আমিও জানি, তুইও জানিস। তো আর বেশি কিছু বলবো না। আর এরপরে তুই আমাকে নিয়ে যাই ভিডিও বানাস না কেন, আমি তারও কোনো রিপ্লাই করব না। তোকে নিয়ে এটা আমার শেষ ভিডিও। তবে হ্যাঁ, পরিস্থিতি সেরকম হলে বানাতে হবে। জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই অখুশি হবে, অনেকেই বলতে আমার গার্জিয়ান পক্ষের কথাই বলছি, যেমন আমার মা, বাবা, মেসো, ফাদার, বড়দা ভাই, তো এরা সবাই অখুশি হবে। তার কারণ আমি যখন একটা খারাপ সিদ্ধান্ত নিয়েছিলাম, তো তখন আমি বলেছিলাম যে এই মিথ্যে কলঙ্ক বা মিথ্যে বদনাম নিয়ে যেটা আমি করিনি সেটা নিয়ে আমি বাঁচতে পারবো না। তো যদি আমাকে বাঁচাও তোমরা, তাহলে আমাকে কলঙ্ক মুক্ত, যেটা আমি করিনি, সেই দায়ভারটা আমি নেব না, সেটা তোমরা করবে। তো ঠিক আছে, তারপরে আমি এখন সুস্থও আছি, কিন্তু দিন কেটে যাচ্ছে, সময় কেটে যাচ্ছে, কারো কোনো মানে সবার প্রতি আমি দেখলাম কে কি করলো আমার জন্য। আমাকে সবাই, এখনো আমার মা বাবা বোঝাচ্ছে সবকিছু ঠান্ডা হয়ে গেছে, সবকিছু চুপচাপ হয়ে গেছে, তো এখন সবকিছু বাদ দে। মানে সবার ধারণা ওটাই যে আমি বড়, তো তার জন্য আমাকে সবটা মাথা পেতে নিতে হবে। আমি বড়, তার কারণ হচ্ছে আমি বড়, আমি বুঝি। মানে যে বোঝে না, যাকে বোঝানো যায় না। আমি ওকে ওর বাড়ির লোককে আমি নিজেই ওকে বোঝাতে পারতাম না। এত রাগী, এত জেদি, এত বদমেজাজি। আমার শ্বশুর শাশুড়ি ওকে দেখে ভয় পায়। তাকে মানে তাকে তো বোঝানো যায় না, কিন্তু আমি তো বুঝি, তাই না? তার জন্য সবটা নাকি আমাকেই বুঝতে হবে। তো আই এম সরি, আমি ক্ষমা চাইছি, আমার গার্জিয়ান পক্ষের কাছে আমি বলছি, আমি ক্ষমা চাইছি। এরপরে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ বা আশা যেটা বলো, এগুলো আমার আর নেই। এরপরে যেটা হবে আমি সামলে নেব। আমি তোমাদের কাছে কখনো বলবো না যে এটা কেন হলো বা ওটা কেন হলো। তবে হ্যাঁ, আমি যেটা বললাম যে আমি ওকে নিয়ে আর ভিডিও বানাবো না, তো সেই ক্ষেত্রে বলি 2 তারিখের ঘটনাটা আমি ভুলে গেলাম। ওটা ভাই বোনের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, হেনতেন অনেক কিছু হতেই পারে। 2 তারিখের ঘটনা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু যেটা আমি করিনি, মানে যে মেইন ঝামেলা, যে রণ প্রীতির সম্পর্ক ভাঙার জন্য নাকি আমি দায়ী, বা ওদের সংসার, ওদেরকে আমি সংসার করতে দেবো না, সেরকম যেই বদনামটা উঠেছে, যেটা আমি করিনি, সেই দায়ভারটা আমি নেব না। আমি দুঃখিত। একটা কথা বলি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। কত বেশি এগিয়ে লাভ না। তুমি কি চাচ্ছ? আমি আমার ভুলটা বুঝতে পারছি।
আমার ভুলটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর এর জন্য তোমার মা বাবার আজকে অপমান শুনতে হচ্ছে। তুমি এটা জানো তো? কেন আমার দিদি খুব ভালো মানুষ, আমি বলবো না, আমি তো বলিনি যে আমার শাশুড়ি আমাকে টর্চার করতো, বলছি আজকে তোমার জন্য এইসব হচ্ছে। আমি তো এইগুলো বলছি না যে আমার শাশুড়ি এমন না যে আমাকে খেতে দেয় না, আমার শ্বশুর। তোমার প্রশংসা আমি কি বলছি ছেলে এতই অবাধ্য যে যেই মানুষটা মিটিংয়ে বসে মানে ওদের সম্পর্ক এক করার জন্য একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং আমার কাছে রয়েছে। তো সেটা শুনলেই দুধ কা দুধ পানি কা পানি কি একটা কথা আছে না, সেটা মানে বেরিয়ে যাবে। তো আমি মানে চাইছি না কেঁচো খুঁড়তে কেউটোটা বেরিয়ে আসুক, তবে সিচুয়েশন সেরকম হলে আমার কিছু করার থাকবে না। আমি ওই একটা জিনিসই 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং, ওটা আমি র ফাইল সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব, যেটা শুনলে আশা করি সবার ভুল ধারণা কেটে যাবে। তো এটুকুই আমার বলার ছিল। মা বাবা, আমি দুঃখিত। জানি এটা করার পরে যেটা তোমরা মানে ভয় পাচ্ছিলে, যে ভয় পাওয়াটাই স্বাভাবিক, আবার কন্ট্রোভার্সি শুরু হবে, হেন হবে তেন হবে, কিন্তু আমার কোনো কন্ট্রোভার্সিতে আর কিছু যায় আসে না। কারণ আমি যেই সিচুয়েশনটা কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। আমার মানসিক অবস্থা, আমার জায়গায় তোমরা কেউ নিজেকে দাঁড় করিয়ে একবারও দেখোনি। তোমরা সবাই জানো যে আমি নির্দোষ, তবুও তোমরা মেশো, বিশেষ করে মেশো ফাদার, তোমাদেরকে বলছি, তোমরা কিছু করতে পারলে না আমার জন্য। ঠিক আছে, অনেক করেছো, তো তার জন্য ঠিক আছে। তো এটুকুই আমি আবার বলবো, যেটা আমি করিনি। মানে যে ভুল করে একটা জায়গাতে একবার না বারবার আমি ভুল করেছি বলেছে, কিন্তু ওইদিকে সোশ্যাল মিডিয়াতে তার সমস্ত দায়ভারটা আমার উপরে চাপাতে চাইছে, সেই দায়ভারটা আমি নেব না, আমি দুঃখিত। তো বন্ধুরা, দীপিকা দি যে কথাগুলো বলল, তো তোমাদের কি মনে হলো কথাগুলো শুনে? সে কি কথাগুলো ঠিক বলল না ভুল বলল? তো আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো সে কথাগুলো ঠিক বলল ইয়া ভুল বলল, তো তোমরাই কমেন্টে আমাকে জানিও যে তার কথার মধ্যে কতগুলো সত্যি ছিল, কতগুলো ভুল ছিল, কোনটা কোনটা ঠিক, কোনটা ভুল। তো আমি আর বেশি বকবক করছি না, তোমরা তো নিজেরাই শুনে নিলে, নিজেরাই জানলে। তো নেক্সট ভিডিও আসার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো আজকের মতো সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।